আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণ হলো যেই ব্যক্তি এই দুনিয়ার ভিতরে নামাজ আদায় করবে না, নামাজকে যারা বিলম্ব করে ফেলবে, নামাজ যারা আদায় করবে না, তাদেরকে যিনি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলার ফরজ হুকুম পালন করতে যারা বিলম্ব করবে, নামাজ পড়তে যাবে না, রমজান মাসে রোজা রাখবে না, হজ ফরজ হয়েছে কিন্তু হজ আদায় করবে না, যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত আদায় করবে না, যারা নাকি দুনিয়ার ভিতরে আল্লাহর ফরজ বিধানগুলোকে অস্বীকার করা অমান্য করে চলে, তাদেরকে যিনি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন, সবাই বলেন তিনি কে? যাকাত দিতে অস্বীকার করেছিল আমার নবীজির যুগে একজন সাহাবী, সালাবা ইবনে হাতিম তার নাম। এই সালাবা আমার নবীজির কাছে এসে বলল, হে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবীজি আপনি আমার জন্য দোয়া করুন, আমি যাতে ধনী হয়ে যাই। আমি যদি ধনী হয়ে যাই তাহলে আমি আমার ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করব। আমার নবীজি সালাবার জন্য দুই হাত তুলে দোয়া করলেন। কিছুদিনের ভিতরে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন সালাবার জান এবং মালের ভিতরে বরকত দান করলেন। সালাবার সম্পদ পর্যায়ক্রমে বৃদ্ধি হতে লাগলো। যখন তার সম্পদ বৃদ্ধি হয়ে গেল, তখন সে আর নামাজের ভিতরে ঠিক মতো আসে না, নামাজ পড়তে সে লেট করে ফেলে। কিছুদিন পরে দেখা গেল 5 ওয়াক্ত নামাজ সে ঠিক মতো আদায় করে না। আরো সম্পদ যখন তার বেড়ে গেল, দেখা গেল সে মাঝে মাঝে জুমার নামাজ পড়ে, মাঝে মাঝে জুমার নামাজ মিস দিয়ে ফেলে। আমার নবীজি বছরের শেষের দিকে নবীজি একজন সাহাবীকে প্রেরণ করলেন ওই সালাবার কাছে। সালাবার কাছে প্রেরণ করার পরে বললেন, সাহাবী বললেন, ও সালাবা, নবীজি তোমার কাছে আমাকে পাঠিয়েছেন যাকাত কালেকশন করার জন্য। তোমার সম্পদের যে যাকাত হয়েছে সেই সম্পদের যাকাতগুলো আমার হাতে তুমি হস্তান্তর করে দাও। সালাবা যখন এই কথা শুনলেন, শোনার পরে বললেন যে আল্লাহ নবী তো তোমাকে পাঠিয়েছেন, আমি এখন যাকাত দিতে পারতেছি না, আমার যাকাত দিতে কিছুদিন দেরি হবে। ওই সাহাবী চলে আসলেন। হযরতে সালাবা আবার নবীজি সালাবার কাছে আবার একজন সাহাবী প্রেরণ করলেন। ওই সাহাবী সালাবার কাছে আবার গিয়ে বললেন, সালাবা, নবীজি আবার আমাকে পাঠিয়েছেন, তোমার সম্পদের যাকাতগুলো তুমি হিসাব করে আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সালাবা বললেন, এখন আমি যাকাত দিতে পারবো না, যাকাতের জন্য তুমি পরে আসো। নবীজির কাছে চলে যাওয়ার পরে নবীজি সাহাবীকে বললেন, আবার তুমি সালাবার কাছে চলে যাও, আবার যে তার কাছে যাকাতের জন্য বলো। দেখো সে এবার কি বলে। এবার যখন সাহাবী সালাবার কাছে চলে গেলেন এবং যাকাতের কথা বললেন, সে একবার অস্বীকার করলো, আমি যাকাত দিতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন, আমি যাকাত দিতে পারবো না, আমার পক্ষে এখন যাকাত দেওয়া সম্ভব না। কারণ সালাবা দেখতেছে তার যে সম্পদ, 100টা উট যাকাত হচ্ছে, 500টা বকরি ছাগল যাকাত হচ্ছে, 200টা ভেড়া যাকাত হচ্ছে। এত পরিমাণে যাকাত দেওয়া যায়, সেই চিন্তা করতেছে। আমার নবীজি তার পরের বছর দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন। নবীজি যখন ইন্তেকাল করে চলে গেলেন, সালাবা পরের বছর যাকাতের সম্পদ নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে গেল। আসার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, এই যাকাতের সম্পদগুলো আপনি রাখেন। হযরত আবু বকর বললেন, সালাবা, তুমি নবীজি জীবিত থাকা অবস্থায় তুমি যাকাত দাও নাই, যাকাত দিতে তুমি অস্বীকার করেছো। নবীজি তোমার ব্যাপারে বলে গিয়েছেন সালাবার যাকাত যাতে গ্রহণ করা না হয়। আজকে আমি আবু বকর নবীজির নিষেধ করার কারণে তোমার যাকাত গ্রহণ করতে পারলাম না। সবাই পড়ি নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দীর্ঘদিন অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন।
অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে যখন চলে গেলেন, হযরতে সালাবা দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো। হযরত ওমরের কাছে আসার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমার যাকাতের সম্পদগুলো গ্রহণ করুন। হযরত ওমরে ফারুক বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যাকাত গ্রহণ করেন নাই, ইসলামের প্রথম খলিফা আবু বকর তোমার যাকাত গ্রহণ করেন নাই, আমিও তোমার যাকাত গ্রহণ করতে পারবো না। সবাই পড়ি নাউজুবিল্লাহ। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর তিনি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধ পৃথিবীর শাসন করেছেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর। এরপরে ওমরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, এই সাহাবা হযরত ওসমানের কাছে যাকাতের সম্পদ নিয়ে আসলেন। এবার হযরত ওসমান বললেন, আল্লাহ রাসূল তোমার যাকাতের সম্পদ গ্রহণ করেন নাই, হযরত আবু বকর গ্রহণ করেন নাই, হযরত ওমর গ্রহণ করেন নাই, আমিও তোমার যাকাতের সম্পদ গ্রহণ করতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও, তোমার যাকাতের সম্পদ গ্রহণ করা সম্ভব না। সবাই পড়ি নাউজুবিল্লাহ। সে দরিদ্র মানুষ ছিল, গরিব মানুষ ছিল। রাসূলকে বললেন যে, হে রাসূল, আপনি একটু দোয়া করেন আমি যাতে বড় লোক হই, সম্পদশালী হই। রাসূল তার জন্য দোয়া করলেন, সে সম্পদশালী ঠিকই হলো, কিন্তু যাকাত যখন তার কাছে চাইতে গেছে তখন বলে যে এত যাকাত কি দেওয়া যায়? এই যে আমাদের মতো হয়েছে, আমাদের যে অবস্থা, এই অবস্থা হয়েছিল সাহাবার। পরবর্তীতে সে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেছে। সবাই করি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যাকাত এটা আল্লাহর ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা সম্পর্কে কোরআনের আয়াত নাযিল করেছেন, وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ آتَانَ مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ فَلَمَّا آتَاهُمْ مِنْ فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে এমন কিছু বিশ্বাসঘাতক রয়েছে, এমন কিছু নাফরমান রয়েছে, এমন কিছু আমার হতভাগা গোলাম রয়েছে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন প্রতিশ্রুতি নেয়, সে বলে যদি আমার সম্পদ দুনিয়ার ভিতরে বৃদ্ধি হয়ে যায় তাহলে আমার সম্পদ আমি আল্লাহ রাস্তায় দান করব। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সম্পদ দিয়ে দিলাম, যখন তাকে আমি আল্লাহ তাআলা সামর্থ্যবান করে দিলাম, তখন সে কৃপণতা করলো এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদাকে ভঙ্গ করে ফেললো। সবাই পড়ি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নাম্বার পয়েন্ট আমি বলেছি যে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো যারা ফরজ কাজগুলোতে যারা বিলম্ব করে, দেরি করে, ফরজ কাজগুলো করতে যারা বিলম্ব করে, অবহেলা করে, ওই সমস্ত মানুষেরা আল্লাহর জান্নাতের সুঘ্রাণ তারা পাবে না, তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমার বাপের কেচ্ছা কাহিনী বলতেছি না, আমার বাপ দাদার কথাবার্তা বলতেছি না, কোরআনের কথা, আল্লাহর কথা। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। 3 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে জুলুম। জুলুম করা, মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করা। কি করা? সবাই বলেন, জুলুম আমাদের সমাজে আছে না নাই? জুলুম আছে, প্রত্যেকটা সেক্টরে আজকে জুলুম। এমন কোনো ইউনিট নাই, এমন কোনো সেক্টর নাই যেই জায়গায় জুলুম নাই। প্রত্যেকটা জায়গায় জুলুম। যারা জুলুম করবে মানুষের সাথে অন্যায়ভাবে, তাদের কি হবে? কোরআন দেখেন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। সবাই পড়ি আল্লাহু আকবার। إن الحمد لله الأكرم الذي
خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদ পর্যন্ত আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য রবের দরবার আমরা শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে গুরুত্ব একটা বিষয়কে লক্ষ্য রেখে আজকে আলোচনা করার জন্য এরাদা করেছি। আলোচনার বিষয় হলো কোন কাজগুলো একজন মানুষকে জাহান্নামী বানায়, কোন কাজগুলো করলে জাহান্নামে যাওয়া তার জন্য উপযুক্ত হবে, সেই কাজগুলো কি কি, আমরা জাহান্নামে যাওয়ার জন্য যে কাজগুলো, কি কি কাজ করলে জাহান্নামে মানুষ যাবে, আমরা সেই কাজগুলো কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এক নম্বরে জাহান্নামে যেতে মানুষদেরকে উদ্বুদ্ধ করে যে কাজটা, সেটা হচ্ছে ঈমানের বিপরীত কাজ, শিরিক এবং কুফরি। শিরিক এবং কি? কুফরি। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, এই ছেলেরা, এই হুজুর তোমরা এই সামনে দিয়ে বসো, ওটো 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 সব ওটো, এই সামনে দিয়ে বসো, এই সামনে দিয়ে বসো। হ্যাঁ হ্যাঁ, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাআলার সাথে, সে ব্যক্তি ঈমানের বিপরীত কাজ করে ফেললো, সে জাহান্নামী হওয়ার মতোই কাজ করলো। শিরিক এমন একটা গুনাহ, আমি ইতিপূর্বেও আলোচনা করেছি, যে ব্যক্তি শিরিক করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন। সবাই বলি নাউযুবিল্লাহ। তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায় যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে। শিরিকের সাথে আরেকটা হচ্ছে কুফরি, আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার অস্বীকার করা। যে ব্যক্তি শিরিক এবং কুফরি করবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার লানতপ্রাপ্ত জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। সবাই বলি নাউযুবিল্লাহ। এই বদগুণটা আমাদের ভেতরে নাই, আশা করি আলহামদুলিল্লাহ। দুই নম্বরে ফরজ ইবাদত বন্দেগী করতে অবহেলা করা। যারা ফরজ ইবাদত বন্দেগী করতে অবহেলা করে, এই সমস্ত মানুষেরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। ফরজ ইবাদতের ভিতরে প্রথম নাম্বার হলো নামাজ। প্রথম নাম্বার কি বললাম? নামাজ। নামাজ কি আমরা সবাই পড়ি? 5 ওয়াক্ত পড়ি নামাজ? সবাই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। যে ব্যক্তি নামাজকে কন্টিনিউ করবে না, পরিপূর্ণতার সাথে নামাজ আদায় করবে না, সেই বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সবাই পড়ি নাউযুবিল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হলো, হে রাসূল, কোন জিনিসগুলো মানুষদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে? আপনি বলুন। শুনতেছেন তো আপনারা নাকি? নবীজির কাছে আয়াত নাজিল হলো। কি আয়াত হলো? আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল কাইদিন وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। সবাই বলি আল্লাহু আকবার।